কৌশিকী অমাবস্যা। তাল নারকেল দিয়ে তালের বড়া যেমন করে ওটা মেখে কলা পাতায় পোড়াতে হয়, কলা পাতায় পোড়াতে হবে, এগুলো ভাজবো কলা পাতায়। কৌশিকী অমাবস্যায় খেতে হয় নাকি? হ্যাঁ, এগুলো খেতে হয়। এই হাওয়া বাতাস ভূত পেটে ওইগুলো থাকে না, ওই জন্য সবাই যেটা নিয়ম বলে মেনে নেয়। আচ্ছা, ওইটা এই কলা পাতার মধ্যে ওটা সুতো দিয়ে বেঁধে ওটা চাটুর মধ্যে ভাজতে হবে, ভেজে তারপরে সেটা খেতে হবে। তাই এটা মেখে টেখে সবকিছু দিয়ে তাল নারকেল অনেক কিছু আছে, তাল আছে, নারকেল আছে, সুজি আছে, ময়দা আছে, এলাচ আছে, নুন আছে, চিনি আছে, এগুলো দিয়ে এটা একটা মাখা হলো। এবার এর মধ্যে পাতার মধ্যে দিয়ে এটাকে রোল করে, এই যে আমি রোল করছি, এই যে বানাচ্ছি এরকম করে। ওটা কি হবে? এটা চাটুর মধ্যে ভাজবো, ভেজে ওটা পিঠার মতন হবে। তারপরে ওটা ভেজে কলা পোড়াটাও হবে, এই দিক দিয়ে হবে। এটা আমি দেখাচ্ছি। এটা ভাজতে হবে, ভেজে ওটা পিঠার মতন ওটা খেতে হয়। মানে কলা পাতাটা পোড়া হলো, ভালো লাগবে। হ্যাঁ, এটা খেতেও ভালো লাগে। এটা পিঠার মতন তো এক ধরনের। সুতো দিয়ে বাঁধবা এখন? হ্যাঁ, সুতো দিয়ে, যাতে খুলে না যায়। সুতো দিয়ে বাঁধতে হবে। তারপর চাটুর মধ্যে গরম করে এবার চাটুর মধ্যে গ্যাস কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। গ্যাসটাকে কমাতে হবে, গ্যাস কমিয়ে একদম এটা কলা পাতাটা বেশ পুড়বে, না পুড়লে তো ওরা ভাজা হবে না, এটা পুড়বে। এরকম করে বাঁধতে হবে, এরকম করে। আর এই তালের এইগুলোকে একটু ঘন করে করতে হবে, ঘন করে মাখতে হবে। নারকেল তাল এসব সব মিলিয়ে দিলাম তো, দিয়ে এবার এটাকে ঘন করে না মাখলে বেরিয়ে যাবে। সুতোটা আমি বাঁধতে পারি না, সুতো দেখি না, বিটগুলো দিতে এত অসুবিধা হচ্ছে। মোটামুটি এইভাবে বানাতে হবে তাহলে, তাই তো? এরকম করে বানাতে হবে। এই যে দুই সাইড ফাঁকা থাকবে, ঘন রাখতে হবে। ঘন না দিলে ঠিক হবে না, এদিক দিয়ে বেরিয়ে যাবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে। এটা এরকম করে চাটুতে ঠিক এরকম সাজিয়ে দিতে হবে। অল্প অল্প দিলেই হবে, চারটে করে দিল, 3টে দিল, চাটুতে যে কটা ধরে। ঠিক আছে, আমরাও খাচ্ছি, আপনারাও খান বানিয়ে করে খেলেও খেতে পারে। কৌশিকী অমাবস্যায় এটা খেতে হয়, অনেকেই করে এটা, অনেকে আমাদের বাঙালরাই বিশেষ করে করে, দেশীয়রা পারে না, আর ওরা করেও না, বাঙালরাই করে এইসব। আচ্ছা, হ্যাঁ, এই যে এরকম করে এগুলোকে দিতে হবে, দিয়ে রোল করতে হবে। ঘন না হলে হবে না, তাহলে বেরিয়ে যাবে। দিয়েই যে সুন্দর করে, কি সুন্দর হয়ে গেল, বটে গেল। এবার সুতো দিয়ে, ঠিক আছে, সুতো দিয়ে আলাদা নাকি? এটা তালের বড়া হবে। ও, এটা বড়া, কেউ বলে তাল, ওইটা আলাদা। হ্যাঁ, এটা তাল ফুলুরি বলবে, তাল ফুলুরি। এটা কি আছে এর মধ্যে? এর মধ্যে ওই একই জিনিস আছে, সুজি, ময়দা, তারপরে অল্প আটা আছে, তারপরে চিনি, নারকেল আছে, নারকেল বেশি করে দিতে হবে, নারকেল কুড়ানি। নারকেল কুড়িয়ে দিয়েছো? হ্যাঁ, নারকেল কুড়ানি। আর এতে আছে এলাচ আর তাল দিয়েছো না? আর তাল তো থাকবেই, তাল না হলে কি আর তালের বড়া হয়? তাল তো থাকবে, তাল দিয়ে গুলতে হবে। বেশি পাতলা হলে হবে না, তাহলে মজা হবে না। মজা নাকি, লেগে যাবে তো কড়াইতে। ঘন ঘন একটু মাখতে হবে। এবার তালের বড়া যখন বানাবো তখন আবার দেখাবো, এখন মেখে রেখে দিলাম সবকিছু দিয়ে। এরপরে এগুলোকে ভাজবো, তখন দেখবে, আর খুলেও দেখাবো একটা। ঠিক আছে, খেয়েও দেখবে। আরেকদিন করবো, যতক্ষণ করে ততক্ষণ আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, কেমন হয়েছে টেস্ট? ভালোই টেস্ট হয়েছে। আমি খাইনি, এখন তো বাবা খেয়েছে, বললো তো ভালো, ঠিক আছে। তালটা বেশ ভালো, তেতো না। কিছু কিছু তাল আছে তেতো, এই তেতোগুলো ভালো লাগে না। ভালো লাগে না, দুই একটা তাল আছে তেতো। এটা ঠিক আছে, একদম পারফেক্ট। মচ করছে, কি আওয়াজ! দেখি একটু খেয়ে। নরম হবে আবার মচমচে হবে।